শুধু পানিতে বেঁচে থাকবে এবং লো লাইটেও ভালো থাকবে এমন কোনো ইনডোর প্ল্যান্ট কি আছে? অবশ্যই আছে। খুব কমন একটা প্রশ্ন, আপু কি কি ইনডোর প্ল্যান্ট আমি শুধু পানিতে রাখতে পারবো? কারণ আমার বাসা খুব ছোট, স্পেস নেই এবং মাটির অপশন নেই। আবার অনেকে ভয় পায়, পোকামাকড় কেঁচোর ভয় পায়, মাটিতে লাগাতে ভয় পায় মোট কথা। তাদের জন্য এই ভিডিও, কি কি ইনডোর প্ল্যান্ট আপনি পানিতে রাখতে পারবেন। তবে আপনাকে এটা মাথায় রাখতে হবে, মাটির মতো গ্রোথ পানিতে হবে না। যেহেতু ইনডোর প্ল্যান্ট আমরা গৃহসজ্জার কাজেই মূলত ব্যবহার করি, তাই এগুলো গৃহসজ্জার জন্যই ব্যবহার করতে পারবেন। স্লো গ্রোথ হবে, খুব বেশি একেবারে মাটির মতো ডালপালা ছড়িয়ে একাকার হয়ে যাবে এরকম অতি কথন আমি বলবো না, তবে ভালো থাকে। ভিডিও অলরেডি শুরু হয়ে গেছে। শুরুতেই সেন্সিভেরিয়া জেড, এটা সেন্সিভেরিয়ার একটা ভ্যারাইটি এবং খুব আশ্চর্যজনক হচ্ছে, মাটির থেকে আমি খেয়াল করেছি এটা পানিতেই ভালো থাকে, খুব ভালো গ্রোথ হয়। দেখেন আমি এটা 2-3টা আছে আমার কাছে, আমি এটার চারাও করেছি, আপনাদের দেখিয়েছিলাম। জাস্ট আপনি পানিতে রাখবেন এবং মাঝে মাঝে কোনো লিকুইড সার দেবেন, পানিটা চেঞ্জ করবেন, খুব ভালো থাকবে। নেক্সট প্ল্যান্ট অ্যারাবিয়ান ওয়্যাক্স আইভি, আইভি নামেই বেশি পরিচিত। ট্রাস্ট মি, মানি প্লান্টের চাইতেও এই গাছগুলো বেশি ভালো থাকে পানিতে, কিন্তু আমরা কেন যেন মানি প্লান্টের পেছনে পড়ে থাকি। মানি প্লান্ট বাদেও এরকম প্রচুর গাছ আছে যেগুলো পানিতে লো লাইটেও খুব ভালো থাকে। নেক্সট হচ্ছে স্পাইডার প্লান্ট। স্পাইডার প্লান্ট কিন্তু পানিতে আপনি রাখতে পারবেন, খুব ভালো রাখতে পারবেন, বাট পানিটা নিয়ন্ত্রণ করতে হবে। যেখান থেকে গাছের শিকড় বের হয় সেই পয়েন্টটাকে ইংলিশে কিছু একটা বলে, আমার মনে নেই, মানে শিকড় যেখান থেকে বের হয় আপনার সেই পর্যন্ত পানি রাখতে হবে। আপনি যদি পুরো পানিতে চুবিয়ে রাখেন গাছ পচে যাবে। শিকড় যেখান থেকে বের হয় সেই পর্যন্ত পানি দিয়ে রাখবেন, মানে পানি কন্ট্রোল করতে পারলে আপনি পানিতে গাছ করতে পারবেন খুব ভালো। এটা হচ্ছে ফিলোডেনড্রন বার্লে মার্কস, খুব সম্ভবত উচ্চারণ ঠিক আছে, মানে ফিলোডেনড্রনেই একটা ভ্যারাইটি। এটা কিন্তু মানি প্লান্টের চাইতে কয়েক গুণ বেশি ভালো থাকে পানিতে। মানি প্লান্ট তো আপনারা জানেন পানিতে মাটিতে সবভাবেই সে খুব ভালো থাকে। নেক্সট প্লান্ট হচ্ছে এটা মনস্টেরার একটা ভ্যারাইটি, মনস্টেরা অ্যাডানসোনি, খুব সম্ভবত নাম অ্যাডসোনি এরকম কিছু একটা নাম হবে। এটা কিন্তু খুবই ভালো থাকে পানিতে এবং খুব ভালো গ্রোথ হয়। এটা আবার পানির গাছ যেমন গ্রোথ কম হয়, বাট এই গাছটা মনস্টেরার এই ভ্যারাইটিটা পানিতে খুব ভালো থাকে। এটা তো দেখিয়েছি, এটা হচ্ছে ফিলোডেনড্রনেরই একটা ভ্যারাইটি, বার্লি মার্কস যেটা বললাম, এটা খুব ভালো থাকে পানিতে। ইভেন আপনি এটা খুব কম আলো আসে এমন জায়গাতেও রাখতে পারবেন। এটা ফিলোডেনড্রন, এটার ফুল নেমটা আমার মনে নেই, বাট এই গাছটা আমার খুব বড় সাইজের মাটিতে আছে, আমার ভিডিওতে দেখেছেন। এটা তো আরও পানির জন্যই, আপনি যখন পানিতে রাখবেন না মনে হবে এ পানির জন্যই তৈরি, এত পারফেক্ট থাকে। আর এর পাতাগুলো খুব বড় হয় পানিতে, তাই দেখতে সুন্দর লাগে। এটা জেব্রিনা, এটা জেব্রিনা জানেনই আপনারা সবাই। জেব্রিনা কিন্তু পানিতে খুবই ভালো থাকে, আমি পানিতে রাখার আগে জানতামই না যে জেব্রিনা পানিতেও ভালো সারভাইভ করে। এটা এক ধরনের লিলি, এটার স্পাইক কেটে আমি পানিতে রেখেছি এবং বেশ কয়েক মাস ধরে দেখলাম যে সে খুব ভালো আছে। দেখেন পানির পরিমাণটা কম দিতে হবে, যেখান থেকে শিকড় বের হয় সে পর্যন্ত। ইনাকে তো চিনেন, পার্পল হার্ট, এও পানিতে ভালো থাকে, তবে খুব বেশি পরিমাণ পানি দিয়ে রাখলে এবং নিচের দিকে যদি আপনি বেশি পাতা রাখেন তাহলে পচে যায়। তো এগুলো মোটামুটি আমার কালেকশন। এছাড়া আবার আপনি জেড প্লান্ট, তারপর হচ্ছে সিঙ্গোনিয়াম, আরও প্রচুর গাছ আছে যেগুলো আপনি পানিতে করতে পারবেন, ইনডোরে রাখতে পারবেন, লো মেনটেনেন্স এবং লো লাইটে রাখতে পারবেন। এগুলোর কেয়ার যদি জানতে চান তাহলে কমেন্টে লিখবেন, জানতে চাই।